এটা হচ্ছে নামাবলী, এটা নামাবলী। এর আগে নাম ছিল রামাবলী। এই রামাবলী থেকে নামাবলী হলো কেন, আর রামাবলীর জন্ম হলো কি করে, একটু দেখে নিন। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হয়, রাবণ তখন বারবার হেরে যায়। আপনার সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে চাইলে কিছু শিখে যান, সন্ধ্যাবেলায় গল্পগুলো বলবেন, তারপর পড়াতে বসাবেন, দেখবেন ছেলে কৃষ্ণ ভক্ত হবে। ঠাকুমারা যারা আছেন, নাতিকে কোলে করে বসে এই গল্পগুলো শোনাবেন, কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু আপনি তো চলে যাবেন, একটা সম্পদ তৈরি করে দিয়ে যাবেন। এই দিকে তাকাবেন। একজন বিখ্যাত জনের উক্তি শুনছিলাম, ওনার বাবা ওনাকে বললেন, তোর টাকা রাখতে পারলাম না বাবা, তোকে সম্পদ করে দিয়ে গেলাম। ছেলেদের টাকা রাখার দরকার নাই, ছেলে মেয়েকে সম্পদ তৈরি করে দিয়ে যান। ভক্তি সম্পদ দিন, পড়াশুনো শেখান, স্কুলে পড়ুক, চাকরি পাক, কিন্তু যেন ভক্তি সম্পদ এবং বিবেক থাক, যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে পারে। রাবণের সঙ্গে রামের যখন বারবার যুদ্ধ হচ্ছে, রাবণ বারবার হেরে যাচ্ছে। তখন বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম হচ্ছে তরণী সেন। রাবণ মাথা নিচু করে বসে আছে, ফোঁটা ফোঁটা জল পড়ছে চোখ থেকে। জিজ্ঞেস করলো তরণী, ছোট্ট বাচ্চা, জেঠু জেঠু। কি বাবা, তুমি না রাবণ? হ্যাঁ। এত প্রতাপশালী মানুষ তুমি, তোমার চোখে জল কেন? ছোট্ট রাবণ, প্রতাপশালী রাবণ বিভীষণের পুত্র তরণীকে মাথায় হাত দিয়ে বলছে, তরণী, তোকে কি করে বোঝাবো বাবা, তুই তো ছোট ছিলি। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তারা দেখবেন, মায়েরা, আপনার ছেলে মেয়েরা কিন্তু দেখবেন বাবার চাইতে জেঠুর ভক্ত বেশি হয়। দেখে নেবেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেরা জেঠুর ভক্ত খুব বেশি হয়। বাবার কাছে জেঠু যদি বেশ থাকে না, বাবার চাইতে জেঠু যেখানে যাবে, ও জেঠু তোমার সঙ্গে যাবো, ও জেঠু তুমি কোথায় যাচ্ছ আমি যাবো, মানে জেঠু থাকতে পারে, জেঠু ছাড়া থাকতে পারে না। এগুলো কিন্তু একটা বিরাট ব্যাপার। প্রায় পরিবারে দেখবেন ছেলে মেয়েরা দেখবেন জেঠু ভক্ত হয় খুব, আর জেঠু দেখবেন ছেলেদেরকে খুব ভালোবাসে। রাবণের ভাই বিভীষণ, সে তো ত্যাগ করে চলে গেছিল রামের দিকে, তাই তো ভালোবাসতে পারতো না। কিন্তু বিভীষণের পুত্র তরণী বলল, জেঠু তুমি কাঁদছো? হ্যাঁ বাবা। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে, সে পারল না ওই রামের সঙ্গে। আমার সবাই যত যোদ্ধা ছিল, সৈন্য ছিল, সব মরে গেল। আমি এখন হতাশ হয়ে আছি, আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। জেঠু, আমি তোমাকে একটা কথা বলবো, শুনবে কি? আমি রামের সঙ্গে যুদ্ধ করব। চুপ কর, তুই রামের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ। আরে কুম্ভকর্ণ পারলো না, কেউ পারলো না, তুই পারবি কি করে? জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা অনেক বড় বড় কাজ করে দেখায়। তুমি আশীর্বাদ করে দাও, ব্যাস, আমি দেখবে রামের সঙ্গে যুদ্ধ করব। যা, তোর মাথাতে হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই যখন বলছিস বাবা তুই রামের সঙ্গে যুদ্ধ কর। ছোট্ট তরুণী মায়ের কাছে গেল। ও মায়েরা, আপনারা তো বাচ্চা জন্ম দিয়েছেন, ছেলে বড় হয়ে গেল, তরুণীর মায়ের কথা একটু শুনুন কি বলছে দেখুন। তরুণী যখন মায়ের কাছে গেল, মা আমি যুদ্ধ করব। চমকে গেল। বলুন তো মায়েরা, দেশে দেশে যখন যুদ্ধ হয়, আপনার ছেলে যদি চাকরি করে, ফোর্সের চাকরি করে, বলুন তো, আর্মির চাকরি করে, আপনি থরথর করে কাঁপেন, যুদ্ধ বন্ধ হোক ঠাকুর, যুদ্ধ বন্ধ হোক, সেটাকে যুদ্ধে পাঠিয়ে দেবে, আমি যে সন্তান হারা হয়ে যাব। মায়েরা বারবার কাঁদে, ভগবানের কাছে প্রার্থনা করে। কিন্তু তরুণীর মা কি বলল দেখুন, যুদ্ধ করবি? কার সঙ্গে? ভগবান রামের সঙ্গে। রামের সঙ্গে যুদ্ধ করবি তুই? ভগবানের সঙ্গে? কি আনন্দ বাবা, তুই রামের সঙ্গে যুদ্ধ? হ্যাঁ, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। আমায় সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, আমার সারা শরীরে রাম নাম লিখে দাও, রাম নাম লিখে দাও। পেছনে
অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, শব্দ নেই, চুপচাপ শুনছে, আপনারা চুপচাপ শুনবেন। কি সুন্দর বলছে দেখুন, আমাকে গোটা শরীরে রাম নাম লিখে দাও, লিখে দাও। রাম নাম গোটা শরীরে লিখছে ছোট্ট তরুণীকে তার মা। আর চোখের জল ফেলতে ফেলতে বলছে, তরুণী রে, ওরে তরুণী রে, তুই যখন ভগবান রামের সঙ্গে যুদ্ধ করবি, তোর মায়ের কথা একটু বলিস বা। তুই মায়ের কথা একটু বলিস বাপ। মা হয়ে দেখুন সাজিয়ে দিচ্ছে, গোটা শরীরে রাম নাম লিখলো। আবার কি করলো জানেন, সেই সময় সরমা একটা হলুদ কাপড় পরেছিল, আমার দিকে তাকাবেন, সরমা হলুদ কাপড় পরেছিল। ওই হলুদ কাপড়টা তিনি দিয়ে বলল, বাবা আমার আশীর্বাদ তো তোকে মাথায় দিলাম, এই দেখ আমার হলুদ কাপড়টা টুকরো করে কেটে তোর গলায় দিয়ে দিলাম, তুই যখন যুদ্ধ করবি না এই মায়ের আশীর্বাদটা সঙ্গে থাকবে, তোর চিন্তা নেই, তুই যে উদ্দেশ্যে চললি আমি তোকে আশীর্বাদ করলাম, আমার কাপড়টা তোর সঙ্গে রইল, তুই রামচন্দ্রের কৃপা পেয়ে যাবি। সরমা হলুদ কাপড়টা কেটে তরুণীর গলায় দিয়ে দিয়েছে। তাকান আমার দিকে, গোটা শরীরে রাম নাম লিখে দিয়েছে। তরুণী মাকে প্রণাম করে যখন চলে যাচ্ছে, তখন মা ছাড় খেয়ে বলছে, ফিরে আসবি তো বাবা? যদি ফিরে না আসিস তা আমার দুঃখ নয়। রাক্ষস কুলে জন্মগ্রহণ করে আমার ছেলে যদি ভগবানের চরণ পায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? আমার মতো ভাগ্যবতী আর কে বা আছে? মায়েরা, ছোট্ট তরুণী মাকে প্রণাম করে যখন রাবণের কাছে গেল, গোটা শরীরে রাম নাম লেখা, রাবণ চিৎকার করে বলল, চুপ কর, অসভ্য কোথাকার, তুই আমার সঙ্গে প্রতারণা করছিস, তুই আমার সঙ্গে চালাকি করছিস। কেন জেঠু? আমরা হলে রেগে যেতাম। কেন জেঠু? তুই শরীরে রাম নাম লিখেছিস, রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, তুই আমাকে অপমান করছিস। যার নাম উচ্চারণ করতে গিয়ে আমি ঠোঁট কেঁপে যাই, আমি করি না উচ্চারণ, আমার কাছে খারাপ লাগে, আর তুই কিনা রাম নাম শরীরে লিখে লিখে যাচ্ছিস। তরুণী বলল, জেঠু আমি কার ভাইপো? আমি তো তোমার ভাইপো। রাম নাম লিখে নিলাম কেন জানো? যুদ্ধ করতে যাব, রামচন্দ্র দেখবে আমার শরীরে রাম নাম লেখা, আমার সঙ্গে যুদ্ধ করবে না, হেরে যাবে, আমি জিতে যাব। বা তোর বুদ্ধি ভালো রে বাবা, তোর বুদ্ধি ভালো। ভেতরে ভেতরে তরুণী মনে মনে ভাবছে, জেঠু গো, জেঠু গো, রাম নাম লিখে নিলাম কেন জানো? যদি রামের চরণে জায়গা হয়, রাম কৃপা করে যেন তার চরণে আমাকে গ্রহণ করে। আর চরণে আমাকে গ্রহণ করে। লক্ষ্য করুন, জেঠুকে প্রণাম করে যখন যুদ্ধক্ষেত্রে গেল, গলাতে কি আছে মা? গলাতে কি আছে? মায়ের সেই হলুদ কাপড়, শরীরে রাম নাম লেখা। দাঁড়িয়ে আছে বিভীষণ, দেখতে পেল আমার সন্তান ছুটে এলো যুদ্ধ করার জন্যে। বিভীষণ একবারও প্রতিবাদ করলো না, চুপচাপ মাথা নিচু করে রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে। যখন যুদ্ধ করতে এলো, ছোট্ট তরুণী চিৎকার করে বলল, প্রভু রাম 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 রাম। কে তুই? প্রভু কে তুই? আমি তরুণী। রামচন্দ্র জিজ্ঞেস করছে, বিভীষণ, রাক্ষস কুলে তুমি তো একমাত্র ভক্ত, এই ছেলেটাকে একবার বলো বিভীষণ, একবার বলো। বাবা হয়ে ছেলের মৃত্যু দেখবে, তবু বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে। ভগবান রাম জিজ্ঞেস করছে, আচ্ছা আচ্ছা, কে সেই ছেলে? রাক্ষস কুলে তুমি তো একমাত্র ভক্ত, একে? বিভীষণ চুপ করে আছে। তরুণী বলে উঠল, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো।
রামচন্দ্র বলে, "এই, তোর সঙ্গে কি যুদ্ধ করবো রে? আমার ছেলের বয়সে তুই যা, ফিরে যা, মরে যাবি, পালিয়ে যা।" আমি মরতেও রাজি আছি, কিন্তু আমি শপথ করে এসেছি বাড়ি থেকে, তুমি ভগবান হতে পারো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, তারপর যাবো, নইলে যাবো না। পালিয়ে যা বাবা, পালিয়ে যা, যুদ্ধ করিস না। ভক্ত কত চালাক দেখুন। ছোট্ট তরুণী বলল, যেতে পারি একটা শর্তে। বলে দাও তুমি হেরে গেলে। হেরে গেলে একবার বলো প্রভু তুমি হেরে গেলে। তুমি হেরে গেলে। তা কি করে বলবো? তুমি বলে দাও আমি হেরে গেলাম, ব্যাস আমি চলে যাব। মনে মনে ভাবছি জেঠুকে গিয়ে বলে দেবো, এই দেখো হেরে গেছে। তুমি বলে দাও আমি হেরে গেলাম। রাম মনে মনে ভাবছে আমি বলবো কি করে হেরে গেলাম। তবে যুদ্ধ তুই করবি, তবে তুই ছোট্ট ছেলে, তুই শুরু কর। যেই না শুরু কর বলেছে, সঙ্গে সঙ্গে তরুণী একটি বাণ নিক্ষেপ করেছে। ওই বাণটি রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে। রামচন্দ্র মনে মনে ভাবলো, ওরে তরুণী, যদি কেউ আমার চরণে প্রণাম করে তাকে তো আশীর্বাদ করতে হয়। এই দেখ, তুই যেমন তীর দিয়ে আমার চরণে বারবার আঘাত করেছিস, আমি আমার তীর দিয়ে তোর মাথায় আশীর্বাদের বাণ দেব। যেই না তীরটা দিয়েছে মা মাথাতে, অমনি সঙ্গে সঙ্গে রাম একদিকে তীর ছুটছে, তরুণী একদিকে তীর ছুটছে। শেষ তীরটা যখন রাম ছুটেছে, তখন তরুণী মাথায় তার মায়ের হলুদ কাপড়টা বেঁধে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে হলুদ কাপড়টা যেই না বেঁধেছে, মায়ের আশীর্বাদ কাজে লেগে গেছে। রামচন্দ্রের চরণে যাবে বলে রামচন্দ্র তরুণীর মস্তক ছেদন করলো। তরুণীর মাথা ছুটতে ছুটতে রামচন্দ্রের চরণে গেল। প্রভু রাম 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 রামচন্দ্রের চরণে এসে পড়েছে তরুণীর মাথা। আসতে তরুণীর মাথা রামচন্দ্রের চরণে এসে পড়েছে। রামচন্দ্র জিজ্ঞেস করছে বিভীষণকে, বিভীষণ চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ থেকে জল পড়ছে, একবার বলো এই ছেলে কে? তোমার চোখ থেকে গড় গড় করে জল পড়ে, ছেলেটা মরে গেল, একবার বলো কে? প্রভু, এ আর কেউ নয়, আমার বংশের একমাত্র প্রদীপ, আমার সন্তান তরুণী। রামচন্দ্র বলল, তুমি এমন বাবা, ছেলে মরে যাচ্ছে আমার হাতে আর তুমি চুপচাপ দেখছো, একবার বললে না তুমি? প্রভু, রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি তো পাপ করেছি, তোমার চরণ পেয়ে পুণ্য লাভ করেছি। তোমার সঙ্গে যখন আমার তরুণী যুদ্ধ করছিল, তখন মনে মনে ভাবলো তোমার হাতে যদি ওর মৃত্যু হয়, ও অন্তত রাক্ষস বংশ থেকে মুক্তি পেয়ে তোমার চরণ লাভ করতে পারে। ছোট্ট তরুণীর মাথাটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলে উঠল, তরুণী তরুণী, এই দেখ, তোর মাথাটাকে হাতে রেখে সামনে রাখলাম। আগামী দা পরে আমি হব কৃষ্ণ, তুই হবি সুবল সখা। রাধারানীর সঙ্গে যত লীলা করব, তুই আমার সঙ্গে লীলার সাহায্য করবি। এই দেখ বাবা, এই যে হলুদ কাপড়টা তোর মা তোকে বেঁধে দিয়েছে, আমি তো অন্তর্যামী জানতে পারলাম, এই হলুদ কাপড়টাতে তোর শরীরের কাটা মুন্ডর রক্ত দিয়ে আমি রাম 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 নাম লিখে দিলাম। এই রাম নামে আজ থেকে এটা রামাবলী তৈরি হবে। এই রামাবলীটা পরবর্তী ক্ষেত্রে নামাবলী তৈরি হবে। নিতাই গৌর হরি। কখন কে চলে যাবে কেউ জানে না বাবা। হরে কৃষ্ণ। কখন যে কে চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে বাড়ি যাবেন না। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খোলেন তাহলে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। আগামী বছর আবার কীর্তন হবে এখানে, বহু প্রথিত যশা কীর্তনিয়া এখানে আসবেন, তারা কীর্তন পরিবেশন করবেন। কেউ থাকবে, কেউ থাকবে না। যতক্ষণ আছেন বেঁচে, ততক্ষণ গোবিন্দের নাম শুনুন। সংসার তোমার জন্যে অপেক্ষা করবে না,
তুমি মনে করছো আমি সংসারের জন্য অনেক করছি, না, কর্তব্য কর্ম করছো, আসল কর্তব্য ভুলে যেও না। তুমি ভাবছো আমি ছাড়া সংসার চলবে না, আরে বাড়িতে বসে এখানে কীর্তন শুনলে হবে না, বাড়ি যেতে হবে, সেটাকে খেতে দিতে হবে, মানুষ করতে হবে, অনেক কাজ আছে আমার, যেতে হবে এখনই। আপনি ভাবছেন বসে বসে, ভাবছো বসে চলবে কিসে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? এইদিকে, তুমি ভাববার কে? যিনি ভাবছেন তাকে ভাবতে দেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো। আপনি চলে যাবেন, মারা যাবেন তো আপনার ছবিটা দেওয়ালে টাঙানো হবে, মালা দেওয়া হবে, বাস, আর কিচ্ছু না, ওইটাই শেষ। রাজা বিনে রাজ্য আটকে থাকে না। আপনি ভাবছেন আমি ছাড়া চলবে না, চলবে, দুদিন কাঁদবে মায়া কান্না, তারপর নিতাই গৌর হরিবল, কিন্তু আপনি আসল কাজটা করে যান। আমি আপনাদের সবাইকে বলে যাব, আজ আমার শেষ দিন, শেষ রাত্রি, শেষ সময়, আপনাদের একটা কথা শুধু বলে যাব, ভগবানের জন্য পৃথিবীতে মানুষ কুলে এলেন, কিছু কর্ম করে যান যেন আপনার যাবার পথটা পরিষ্কার হয়। ওই জায়গার ভাগ কেউ নেবে না, আপনার পাপের ভাগ কিন্তু কেউ নেবে না, সুকর্মের ভাগ কেউ নেবে না। আপনি পাপ করবেন, পাপের ফল পাবেন, আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। একজন মানুষ ডাকাতি করছে, কোমরে দড়ি বেঁধে তাকে শ্মশান ঘাটে তাকে নিয়ে যাচ্ছে জেলখানায়, একজন ভালো কাজ করছে, ফুলের মালা দিয়ে তাকে রথের ওপর চাপিয়ে নিয়ে যাচ্ছে। এখানেই স্বর্গ, এখানে নরক, আপনি এখানেই পেয়ে যাবেন সব। এই জন্য আপনাদেরকে বলে যাই বারবার করে, বাবা নাম কি হলো মা? দুঃখী মণ্ডল। এই যে আপনাদের বাচ্চাকে আপনারা যখন বড় করবেন, হ্যাঁ, আপনাদের বাচ্চাকে আপনারা যখন বড় করবেন, পড়াশুনো করান, ক্ষতি নাই, কিন্তু কি করে করাবেন? অয়ে অজগরটি আসছে তেরে, বর্ণ পরিচয়, আয়ে আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে। ওগুলো পড়াবেন, ওটা পড়ালে স্কুলে যাবে, টাকা রোজগার করবে, সংসার চালাবে, কিন্তু বিবেক হবে না। ওটা করাবেন, অবশ্যই করাবেন, তার আগে এটা পড়িয়ে নেবেন, কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর। যদি কেউ শেখাতে পারে কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, রয়ে রাধা, দন্তনতে নিতাই, নেতাই, গয়ে গো, কয়ে গো। আপনাদের রাধারানীর মন্দিরে দুজন সেবাইত আছে, দুটি ছেলে আমার কাছে পরিচয় করতে গিয়েছিল, কম বয়সের ছেলে, কৃষ্ণ নামে মতি দিয়েছে, কৃষ্ণের পোশাক পরে নিয়েছে, ভজন শিখে গেছে, সাধন শিখে গেছে, জীবনটাকে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। একটা ভক্তে, একটা সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হওয়ার কত লাভ জানেন? বিষ্ণু নিমাইকে ডেকেছিল সচিমাতা, নিমাই তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ উদ্ধার হয়ে যায়। আজ আপনাদের আসতে একবারে শব্দ না করে মনোনিবেশ করে শুনবেন, আজ আপনাদের শুনিয়ে দিয়ে যাব। ছেলেটির নাম রাখলো দুঃখী, তার বাবা তাকে গল্প শোনাচ্ছে। কি গল্প শোনাচ্ছে? ছোট্ট ছেলেটি প্রশ্ন করলো, বাবা এই যে মানুষ নামাবলী নেয় গায়ে, নামাবলীটার জন্ম হলো কি করে? কৃষ্ণমণ্ডল বলল, বাবা আমি লোকের মুখে শুনেছি রে, আমার মুখে খুব একটা পরিষ্কার হবে না, তবে তোকে বলে দিই, এই যে নামাবলী গায়ে নাই, বাবা আপনারা নামাবলী নেন, নামাবলী হরে কৃষ্ণ রাম নাম লেখা থাকে না, এই নামাবলী যে মায়েরা আপনারা দেখেছেন তো, হলুদ রঙের হয়, লাল লেখা থাকে, আপনারা আমার দিকে তাকান। ছোট্ট দুঃখী মায়েরা
ছোট্ট দুঃখী বাবার কাছে এই গল্পটা শুনছিল, আর তার বাবা বলল, শোন দুঃখী, আমি জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপায় তোকে পেয়েছি, 5টা ছেলের মতো তুই নস, তোকে নবদ্বীপে যেতে হবে, গুরুচরণ লাভ করতে হবে, বৃন্দাবনে গিয়ে রাধারানীর কৃপা লাভ করতে হবে। ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো, তাহলে দেরি করে লাভ কি, যদি ভজনই করতে হয় তবে সকাল সকাল করতে হবে। ছোট্ট ছেলে দেখলো ভোরবেলায় 5 বছর বয়স, বাবা মা ঘুমিয়ে আছে, আর ছেলেটি প্রণাম করে বলছে, বাবা মা আমি আর দেরি করব না, আমি নবদ্বীপ যাব, কালনা যাব, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গুরুমন্ত্র নেব। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গো বিদায়। বাবা মা সকালবেলায় ঘুমিয়ে উঠলে দেখলো ছেলে নাই। ছোট্ট দুঃখী নবদ্বীপের পথে ঢুকে গেছে, যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, ও দাদু, ও দাদু, আচ্ছা বলো তো কালনা কত দূরে? একজন বয়স্ক লোক বলে, ছেলে ভিখারির ছেলে, ভিক্ষা নিবি, আবার তুই নবদ্বীপ কালনা করছিস কি জন্যে? ভিক্ষা নিয়ে চলে যা যা। ছোট্ট ছেলে বলল, দাদু আমার নাম দুঃখী, শোনো আমাকে তুমি ভিখারি বললে, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলো ধরি, হ্যাঁ। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি। বেরিয়ে এলো গুরুদেব। আপনারা যারা নবদ্বীপ গেছেন, যদি কোনোদিন যান, তার পাশে আছে কালনা। এই কালনা হচ্ছে নিত্যানন্দ ঠাকুরের শ্বশুরবাড়ি। যদি কেউ যান তারা দেখতে পাবেন, সেখানে যে বিখ্যাত গুরুদেব ছিলেন তার নাম হৃদয় চৈতন্য। মন দিয়ে শুনবেন। হৃদয় চৈতন্য বেরিয়ে এলো, কে তুই? আমার নাম দুঃখী। বাহ, বয়স কত তোর? আমার বয়স 5 বছর। খুশি হলাম। কি জন্য এসছিস? আমি দীক্ষা নেব। এই খোকা, ছোট্ট বাচ্চা ছেলে, দীক্ষা তো তুই নিবি আমি বুঝলাম, দীক্ষা মানে জানিস? বলছে না, জানবো যদি তোমার কাছে আসবো কেন, তুমি আমায় বলে দাও। আচ্ছা ঠিক আছে, শোন দীক্ষা মানে শোন। মায়েরা যারা দীক্ষা নিয়েছেন তারা শোন এখন। দীক্ষা মানে কি? দিয়ে খা। ভগবানের মন্দিরে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়া সার্থক নয়। আগে ভগবানকে দেবেন, তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, খুব কথাটা লাইন দিয়ে রাখবেন। আজকে রাত্রিবেলায় মনের মধ্যে কথাটা বারবার যেন ঘুরঘুর করে। প্রদীপবাবু কি বলে গেলেন? শাস্ত্রের কথা বলে গেলেন। কি? দীক্ষা যারা নেয় সকালবেলায় গোবিন্দকে দেয়, তারপর খায়। যদি গোবিন্দকে দিয়ে না খাই, তবে তার খাওয়া বেকার হয়ে যায়। অনেকে দেখবেন মন্দিরে বলে, প্রভু তোমাকে সোনার মালা দেবো। ভগবান অট্ট হাসি হাসে, কেন বলুন তো? গোটা পৃথিবীর সোনার মালিক আমি, আর তুই মালা দিয়ে আমাকে উদ্ধার করবার চেষ্টা করছিস? তোর সোনার মালার জন্য আমি অপেক্ষা করে আছি। না না, দেবেন আপনি ভক্তি ভরে। তোমার জিনিস তোমাকে দিলাম, এটা বলে দিলে ভগবান খুশি হয়। আমি তোমাকে দিলাম, এটা কোনোদিন বলবেন না আপনারা। সবাই লক্ষ্য করুন মায়েরা। ছোট্ট দুঃখী যেই না বসে আছে, বলছে বলো দীক্ষা মানে কি? বললাম তো বাবা, দিয়ে খা। আচ্ছা বেশ ঠিক আছে, আমি প্রতিদিন দিয়ে খাবো, আমি দীক্ষা নেব। কি করলে দীক্ষা নেবো বলো? ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য বললো, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ বাবা, একটা মাটির কলসি তোকে দিলাম, এই মাটির কলসিটা নিয়ে গিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার এই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন তোর সেবা দেওয়া সার্থক হবে, সেদিন দীক্ষা দেব। ছোট্ট দুঃখী বলল, গুরুদেব জল আনতে আনতে আমার প্রাণ যদি চলে যায়, তবে আমার কথা রাখবো, আমি দীক্ষা নেব, তবে বাড়ি যাব, নইলে আমি বাড়ি যাব না। আমি রাধারানীর কৃপা পাবার জন্য জন্ম নিয়েছি। আমার বাবা আমাকে বলেছে, জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি, আর 5টা ছেলের মতো আমি নই। আমার মানব জীবন সার্থক করব একমাত্র গোবিন্দের চরণ সেবা করি, বাকি কিছু নয়। ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য, মাত্র 5 বছর বয়স দুঃখীর, হৃদয় চৈতন্য একটা বড় কি দিল? মাটির কলসি। বলে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে দিবি, যেদিন তোর জল আনা সার্থক হবে, সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। ছোট্ট দুঃখী কলসিটাকে নিয়ে যাচ্ছে গঙ্গায় জল আনতে। মায়েরা বাবারা যারা কীর্তন শুনছেন, সবাইকে বলবো, এই সময় করজোরে বসে আপনাদের নিজে নিজে গুরুকে মাথায় কাপড় দিয়ে নিজে নিজে গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী গুরুর গুণগান গাইতে গাইতে চললো কোথায়? গঙ্গা থেকে জল আনতে। ছোট্ট দুঃখী গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু
আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলবতর। গুরু ছাড়া কোনো পথ নাই। আমি আগেই বলবো, গুরু পাকা করবেন যার কাছ থেকে কিছু শিখতে পারবেন, যাকে থেকে গুরু করা চলবে না। তা ছোট্ট দুঃখী দেখুন যাচ্ছে আর গাইছে, সবাই কিন্তু এখন গুরুকে স্মরণ করুন। আপনার গুরু যদি দেহর প্রাপ্ত হয়েছে, দেহ মানে দেহান্তর হয়ে গেছে, চলে গেছেন, তার ছবিটা তো আছে, তাকে তো দেখেছেন। যদি কেউ না দেখেছেন, গৌর গোবিন্দকে স্মরণ করুন, তাতে হবে। সবাই মিলে বসে বসে একবার চোখ মুজে নিজে নিজে গুরুকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, জয় জয় শ্রী গুরু। ছোট্ট দুঃখীর কত বয়স বললাম, জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন ক বছর? 5 বছর। আচ্ছা আচ্ছা, বলুন তো মায়েরা, 5 বছরের দুঃখীকে মাথাতে কি তুলে দেওয়া হলো? মাটির কলসি। বাহ, বাচ্চাগুলো উত্তর দিচ্ছে, মাটির কলসি। এই মাটির কলসির ঘষা লেগে লেগে ঘা এবং পুঁজ হয়ে গেল মাথায়। ছোট্ট দুঃখী কী করলো? মাথায় পাগড়ি বেঁধে প্রত্যেক দিন জল আনতে লাগলো। কেন? যদি আমি জল আনা বন্ধ করে দিই, আমার গুরু যদি তুলসী বাগানে সেবা বন্ধ করে দেয়, আমার কৃপা হবে না, জল আনা আমি ছাড়বো না, মন্ত্র আমি পেয়ে যাব। ছোট্ট দুঃখী মায়েরা সবাই লক্ষ্য করুন, মাথায় পাগড়িটা বেঁধেছে, সবাই তাকান আমার দিকে। মাথায় পাগড়িটা বেঁধেছে, আর বেঁধে কী করলো? ওই মোটা মাথা কলসিতে বড় কলসিটা মাথায় নিল, দগদগে ঘা, কিন্তু কলসিটাকে মাথায় নিয়ে টলতে টলতে যাচ্ছে গুরুর কাছে। কিন্তু দেখবেন, ভালো কাজ করলে পেছনে খারাপ লোক থাকে। ওই গঙ্গাতে জল আনতে গেছে, কতগুলো মেয়ে বলছে, ছেলে কী নাম তোর? আমার নাম দুঃখী। কোথায় বাড়ি তোর? খড়গপুর। খড়গপুর গ্রামের নাম ধারেন্দা। এ কোথায় এসেছিস রে? বলে আমি মন্ত্র নিতে এসেছি, দীক্ষা। বলে কার কাছে? হৃদয় চৈতন্যের কাছে। পাড়ার মেয়েরা বললো, ভুল করছিস। বলে কেন? ফিরে যা বাড়িতে, তুই দুঃখী বাবা, দুঃখের সংসারে জন্ম নিয়েছিস বলছিস, ফিরে যা, কষ্ট পাবি। বলে কেন? আমি যে মন্ত্র নেবো। বলে মন্ত্র দেবে না, ওই হৃদয় চৈতন্য লোকটা ওই রকমই। আরে বাবা, তোর মতো কতজন আগে এলো, সবাইকে গরুর মতো খাটিয়ে দিল, কাউকে মন্ত্র দিল, তোকেও দেবে না, তুই পালিয়ে যা। ছোট্ট দুঃখী বলে উঠলো, বা বা বা, তোমরা আমার গুরুকে চিনতে পারলে না গো। গুরু যে নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরে যে শ্বাস জল আছে। বাবা, যারা গুরু হয়, প্রকৃত গুরু সন্তানকে শিষ্যকে শাসন করে, কিন্তু ভেতরে যে প্রেম থাকে। তোমরা আমার গুরুকে চিনতেই পারলে না। পাড়ার মেয়েরা বললো, দেখলি তো, আরে ভালোর কাল নাই, ভালো কথার কাল নাই, বলতে গেলি এক আর বললো এক। কথায় আছে না, পর ছেড়ে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। তুই যা, উচ্ছন্নে যা, দরকার নাই, ভালো বুঝলি না, চলে যা। ছোট্ট দুঃখীর মাথায় দগদগে ঘা। ছোট্ট দুঃখী কলসিটাকে মাথায় নিয়ে টলতে টলতে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে ডাকবো প্রভু, আমি কেমন করে ডাকবো। ছোট্ট দুঃখী যাচ্ছে আর বলছে, আমি কেমন করে কোটে ডাকব হরি, বলো না জামাই, বলো না আমায়। আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। ওই আমি কেমন করে বাঁচিব ভালো, বলো না আমার। গুরুদেব, কে তুই? এই দুঃখী, মাথায় পাক বেঁধেছিস কেন? বাবা, আপনি বুঝতে পারছেন আমার মাথায় বড় কষ্ট হচ্ছে। পাগড়ি খোল, পাগড়ি খোল তুই। আমি পারবো না, আমি পাগড়ি খুলতে পারবো না। হৃদয় চৈতন্য অত অত সুখে কৃষ্ণ ভজন হয় না। তুই সুখ করবি আর কৃষ্ণ ভজন করবি, তা হবে না মায়েরা। সুখে কৃষ্ণ ভজন হয় না। সুখ যদি পাবেন তবে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন করবেন তবে সুখ হবে, তার আগে হবে না। অত সুখে কৃষ্ণ ভজন হয় না। পাগড়ি খোল। না, আমি খুলবো না। খোল, পাগড়ি খোল। যেই না পাগড়িটা খুলছে না, গুরুদেব নিজে জোর করে পাগড়িটা খুলে দিয়েছে। আর যেই না পাগড়ি খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে, কি তোর মাথাতে দগদগে ঘা, আগে বলিসনি কেন বাবা? তুই যেদিনে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি যে তোর বাবা, আমি যে তোর মা, আমি যে কবিরাজ দেখে তোর চিকিৎসা করাতাম,
ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, ঘা হয়েছে, আমি যদি বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, আপনি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতেন, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ছোট্ট দুঃখীকে বললো, দুঃখী তোকে দীক্ষা কি দেবো রে, তুই তো দীক্ষা সঙ্গে নিয়ে এসেছিস, এই দেখ তোকে দীক্ষা দিলাম, আর বাবা তোর একটা নতুন নাম দিলাম, তোর বাবা নাম দিয়েছে দুঃখী, পাড়ার লোক নাম দিয়েছে দুঃখী, আমি আজ থেকে নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। এই দেখ তোকে একটা চিঠি লিখে দিলাম, তুই জীব গোস্বামী পাদে কাছে বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা পাবি বাবা। আর সবাই মিলে রাধা গোবিন্দের রাধারানীর চরণের নুপুরটা এখনই পাবে, সবাই দর্শন করবেন। এই যারা রাধারানীর চরণের নুপুর দর্শন দেখতে পারবে তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। এত সুন্দর আকৃষ্ট হয়ে বসে আছেন, যদি কেউ দিতে না পারেন আশীর্বাদ দেবেন। আর আমি আপনাদের বারবার বলবো দান করুন। আর একটা কথা বলবো, হরিনাম যারা করাচ্ছে প্রত্যেক জায়গাতে, তাদের বিরুদ্ধে দেখবেন অনেক লোক লেগে যায়, অনেক জায়গায় দেখবেন যারা হরিনাম করায় তাদের বিরুদ্ধে অনেক লোক লেগে যায়। এদের দিকে তাকাবেন না, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায় না। আর নিন্দুক তো সবসময় নিন্দা করবে, ওদেরকে মুখে হাত চাপা দিয়ে রাখতে পারবেন না, কেন না নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর মিষ্টি তেতো কিন্তু দূর হবে না। নিন্দুক লোক বলবে, ভালো কাজ আপনারা করে যাবেন, অন্ধকার না থাকলে আলোর প্রকাশ হয় না। ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে, সবাই হাত তুলে যাবেন। তবে আপনাদের দক্ষিণ দিনাজপুরে মায়েরা খুব ভালো, অন্য জায়গায় মাথায় কাপড় দেখতে পায় না, আপনাদের মাথার কাপড় খুব ভালো।